ঠাকুর, তুমি এখানে? চলো, আজ মন্দিরে মায়ের ভোগ তোমাকেই দিতে হবে। কেন? আর বলো না, বেদজ্ঞ ঠাকুরের শরীরটা একটু খারাপ, তাই ছোট রানীমা তোমার উপর সে দায়িত্ব দিয়েছেন। ও বাবা, ওই রানীমা যখন দায়িত্ব দিয়েছেন তখন তো আমাকে যেতেই হবে। চল 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 চল। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে ও ছেলে, বলছি তুমি কি মন্দিরে যাবে পুজো দেখতে? হ্যাঁ, অবশ্যই যাব বাবা। আমি ঈশ্বরে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু আপনার ভক্তিকে আমি সম্মান করি, তাই আপনার সম্মান রাখতেই আমি পুজোর সময় মন্দিরে যাব। বেশ 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 বেশ, এসো গো ছেলে, এসো এসো এসো, চলো গো। দাঁড়া। চাপ বাবা, কোথায় গেল হতচ্ছাড়াটা? এই তো গাছ বেয়ে উঠলো, তারপর কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। না 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 না, হনুমানটাকে তো আজ কিছুতেই ছাড়া যাবে না। যে করেই হোক বুঝিয়ে সুঝিয়ে ওকে সঙ্গে নিয়ে যেতেই হবে। এই বলটা হবে ওর কাল। এই বলটা তুই আমার গায়ে মেরেছিলি না? এই বলই তোর সর্বনাশ থেকে আনবে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? তোকে ভয় দেখাস কেন? হ্যাঁ, জানিস আমিও তোকে ভয় দেখাতে পারি। এই জলে ভয় না রে তোর? হ্যাঁ, আমি দেখেছি বাবার সঙ্গে তুই নৌকায় উঠতে চাসনি, ভয় পেয়েছিলি। শোন, আমি তোকে ভয় দেখাবো না, তোর সঙ্গে ভাব করবো। এই দেখ, এই দেখ, এই দেখ। বল, খেলবি আমার সাথে? খেলবি, খেলবি? হ্যাঁ, হায় 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 হায়। এনে এনে ফুল নিবি, ফুল নিবি? লাল লাল জবা ফুল তারা হয় না মা, লাল লাল জবা ফুল তারা হয় না মা। দে রে মা, দে। সকলকে ভালো রাখিস রে মা, সকলের মঙ্গল করিস রে। জয় তারা, জয় তারা, জয় তারা। নে মা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। এই দেখ, এই দেখ রে মা, এবার মুখখানা খেয়ে নে দেখি। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য কত খাবার নিয়ে এসেছি রে মা। গরম গরম খিচুড়ি আছে, খাবি তো? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, এই নে, এই নে, বড় করে হাঁ কর তো দেখি। হ্যাঁ, খা 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 খা। হ্যাঁ, ও হে, আমি না খেলে তুই খাবি না বুঝি? হ্যাঁ হ্যাঁ, এই দেখ তো, এই দেখ, এই দেখ।
বাবা এইভাবে পুজো করছে? এইভাবে কি পুজো হয় নাকি? বাবা এইভাবেই মা তারার পুজো করে। অন্যরা হয়তো বাহ্যিক আচার বিচার নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে, কিন্তু বাবা ওর অন্তরের ভক্তি উচ্চার করে মা তারার পুজো করে। আর মা তারাও তার ছেলের ডাকে সবসময় সাড়া দেন। আমরা বামার এই পুজোর ধরন মেনে নিয়েছি। কেন বাবার এই পুজোর ধরন দেখে তোমার মনে কি ভক্তি জাগছে না? না রানীমা, এসব ঠাকুর দেবতা পুজো ভক্তি কোনো কিছুতেই আমি বিশ্বাস করি না। আর আমার বিশ্বাস না করার পেছনে অনেক কারণ আছে। তুমি হয়তো আজ বিশ্বাস করো না, কাল ঠিক বিশ্বাস করবে। বাবার সঙ্গে আছো তো, ওই পারবে তোমার মনে মা তারার জন্য বিশ্বাস জাগাতে। তোমার মনে ভক্তির সঞ্চার ও করাবেই করাবে। তবে মা তারা তো খুব জাগ্রত। মা তারার মন্দিরে দাঁড়িয়ে তাকে অবিশ্বাস করার কথা বলো না। সে না হয় বলবো না, কিন্তু আমার মনে মা তারার প্রতি ভক্তি আনা সম্ভব না। আজ নয়তো কাল তোমাকে যে মায়ের শরণে আসতেই হবে ভাই। তোমার মতো আমারও যে একসময় ভ্রান্ত ধারণা ছিল, আর আজ সেই সব ধারণা অমূলক আমার কাছে। আমার মতো পাপিও যে মায়ের দয়া পেয়েছে। এইভাবে বলো না দিদি। না রে ছোট, তুই যতই সত্যিটা আড়াল করার চেষ্টা করিস, সত্যিটা তুইও জানিস আর আমিও জানি। আর আমার মনে হয় তারাপীঠের সবাই জানে। বড় রানীমা, আসলে আমি তো 1-2 দিনের জন্য এসেছি, তাই মায়ের কৃপায় ধন্য হওয়ার সুযোগ হয়তো আমি পাবো না। আর সত্যি যদি মা থাকেন, তাহলে জগতের এত অরাজকতা মেনে নিচ্ছেন কেন? যাই হোক, এসব কথা বাদ দিলাম। আসলে আমাকে চলে যেতে হবে, তো তাই বলছিলাম। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, বরং আমি যেটা বলছি সেটা শোনো। তুমি কয়েকটা দিন এখানে থেকে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, আগে তোমার সব বিপদ কাটুক, তারপর তুমি এখান থেকে যেও। দেখো, তখন ঠাকুরও কোনো আপত্তি করবে না। জয় তারা, জয় তারা, জয় তারা। না গো, মায়ের পুজো সম্পন্ন হয়েছে, বুঝেছো? সুবল, যা দেখি যা, ওই মায়ের পেশাদ নিয়ে বিলি করবার ব্যবস্থা কর, যা। চন্দ্রশেখর, তুমি কিন্তু বড় মার পেশাদ খাবে, কেমন? লগেন কাকা, তুমি দেখবে এই ছেলে যেন বড় মার পেশাদ খায়, বুঝেছো? কিন্তু তো এই গনছাটা কোথায় গেল গো? গনছা, এই গণেশ, গনছা, এই গনু, এ কি লগেন কাকা? এই গনছা কোথায় গো? এই গদুটাকেও দেখছি না, গেল কোথায় ওরা? গনসাকে সেই সকালবেলা খেলতে দেখেছিলাম, কিন্তু তারপর থেকে তো আমি নিজেই মন্দিরে, ওকে তো দেখিনি। সে কি গো, গনছা তো এমন কখনো করে না। ওই আরতি শেষ করে ঘন্টা বাজানো মাত্র ও ঠিক ওই শব্দ শুনে দৌড়ে চলে আসে মন্দিরে, সে যেখানেই থাকুক না কেন, ওই পেশাদ খাওয়ার জন্য। সেই তো, সকাল থেকে তো আমি ওকে দেখিনি। কোথায় গেল? হ্যাঁ বামাচরণ, ও তো সবসময় তোমার সঙ্গেই থাকে, কিন্তু আজ সকাল থেকে তো একবারও মন্দিরে আসে। সত্যি তো, গনছা তো এমন কখনো করে না। বড়মা, তবে কি গনছা কোনো বিপদে পড়লো গো? বড়মা, গনছা তো এমন কখনো করে না গো, ও তো মন্দিরে ঠিক সময় চলে আসে। মহাপীঠ